সিরাজগঞ্জ সদরের কাশিয়াহাটা এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 4 জন। এ ঘটনায় প্রাইভেট কার সহ 3টি দোকান দুমড়ে মুচড়ে যায়। শুক্রবার সকাল 6টার দিকে সিরাজগঞ্জ কড্ডা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহত দোকান মালিক মোহাম্মদ হাফিজ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নুরু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, ভোরে শহরের দিক থেকে আসা একটি প্রাইভেট কার অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এ সময় দোকানের সামনে বসে থাকা দোকান মালিক সহ 2 জনকে চাপা দেয় প্রাইভেট কারটি। দুর্ঘটনায় মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। তবে প্রাইভেট কারে থাকা যাত্রীরা গুরুতর আহত না হলেও চাপা দেয়া 2 জনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা 1 ঘণ্টা সিরাজগঞ্জ কড্ডা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। সকাল 6টার দিকে আমরা যখন কাশিয়াহাটা বাজারে আসি তখন দেখলাম যে আপনার এই উত্তর দিক থেকে একটা গাড়ি আসলো। গাড়িটার ভিতরে 6 জন যাত্রী ছিল। গাড়ির গতি এত বেশি রাখছিল যে গতি নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের 3টা দোকানে অ্যাক্সিডেন্ট করেছে। 3টা দোকানে ভাঙচুর হয়েছে। এমনকি 2 জন মানুষ ওখানে বসে চা খাচ্ছিল, চার দোকানে বসেছিল। এমত অবস্থায় 2টা মানুষকেও পিষিয়ে দিছে। তাদেরকে আহত অবস্থায় এনাদপুর হসপিটালে পাঠানো হলো। এনাদপুর হসপিটাল থেকে একজনকে মৃত ঘোষণা করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। মনে করেন শুরু থেকে পরিমাণ টান আসছিল গাড়ি, মনে করেন তো ওই জায়গায় মনে করেন তো এক্সট্রিম ওই জায়গায় হয়, ব্রিজের ওই জায়গায় ফোন থেকে এসে মনে করেন সামনে একটা ট্রাক পড়ছে। পর অবস্থাতে ট্রাক মনে করেন যে সাইড দিছে, ট্রাক ওভারটেক করে ঘুরে উঠে মনে করেন এমন ভাবে আইছে মনে করেন উড়ে এসে মেরে দিচ্ছে একবারে ওই দোকানের সাথে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোকলেসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সকাল 6টার পরে এই একটা কারে 4-5 জন যাত্রী এবং ড্রাইভার গাড়িটা কড্ডার দিকে যাইতেছিল। এই কুশিয়াহাটা এখানে 2টা দোকানের সামনে 2 জন স্থানীয় লোক ফজরের নামাজ পড়ে এসে চা খাওয়ার জন্য বসেছিল। এই গাড়িটা তার নিয়ন্ত্রণ হারিয়ে 2টা দোকানে আঘাত করে দোকানের মধ্যে ঢুকে যায়। এই এক পর্যায়ে সামনে যারা ব্রেঞ্চে বসেছিল 2 জন, তার মধ্যে 2 জনেই আঘাত পায় এবং সম্ভবত আমরা যেটা শুনেছি যাত্রীরাও আঘাত পেতে পারে এবং পাইছে শুনেছি, তারাও মেডিকেলে গেছে। যে 2 জন বসেছিল সামনে তাদের মধ্যে একজন মারা গেছে হাসপাতালে। সেটা হচ্ছে, তার নাম হচ্ছে হাফেজ, বয়স 35-এর মতো হবে। আর একজন আছে আহত আমিরুল, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। যাত্রীদের মধ্যে থেকে 2 জন হাসপাতালে দেয়া পার্শ্ববর্তী একটা মসজিদে উজুখানায় আশ্রয় নিয়েছে। তাদেরকে আমরা আমাদের পুলিশ এবং সেনাবাহিনী কর্ডন করে রাখছি। আমরা কথা বলে ইনশাআল্লাহ দ্রুততম সময়ে আমাদের হেফাজতে নিব। স্থানীয় লোকজনের কিছু দাবি দেওয়া আছে, আমরা কথা বলতেছি। আশা করি যে আমরা তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমরা ব্যারিকেড